সমস্যা আমাদের এই রেশন নিয়ে গন্ডগোল, রেশন কার্ড। একটা নতুন দোকান এসে নতুন ডিলার আমার ছোটরা দোয়ার আছে তো 16 দিন মাল দিই, প্রত্যেক দোয়ার থেকে কিছু কিছু কাটতে ওই নতুন দোকানদারে ঢুকাই দিচ্ছে। কিছুই আমরা বলতে পারছি না। আমরা এখানে রেশন খেতাম, সেই রেশন কার্ড এখন দেখছি আমাদের শিবনাথ পাড়া চলে গেছে, কার্ড ট্রান্সফার হয়ে গেছে। আমরা এটা মানছি না, আপনারা জানতেও পারেন, আমরা কিছু জানতে পারিনি। কেন কীভাবে হলো, কী কারণ? হঠাৎ করে রেশন নিতে গিয়ে বাসিন্দারা দেখতে পান রেশন পাওয়ার তালিকায় তাদের নামই নেই। আর সেই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো ইস্টার্ন বাইপাস সংলগ্ন কৃষ্ণনগরে। এলাকার বাসিন্দাদের দাবি, আজ যখন তারা রেশন নিতে যায় তখন রেশন ডিলার জানিয়ে দেন লিস্টে তাদের নাম বাদ পড়েছে। স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন থেকেই এই এলাকায় এই ডিলারের কাছ থেকেই রেশন নিচ্ছেন, কিন্তু ডিলার তাদের জানিয়েছেন এবার তাদের রেশন নিতে প্রায় 8 কিলোমিটার দূরে যেতে হবে। তাদের নাম অন্য নতুন ডিলারের কাছে চলে গিয়েছে। এরপরেই বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে। রেশন ডিলার জানিয়েছেন তার এলাকা থেকে প্রায় 150 পরিবার রেশন নিত। তাদের মধ্যে থেকে এখনো পর্যন্ত 30 জনেরও বেশি পরিবারের নাম বাদ গিয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা তিনি নিজেও জানেন না। কি নাম আপনার? দীপক সরকার। কি সমস্যাটা কি হয়েছে? সমস্যা আমাদের এই রেশন নিয়ে গন্ডগোল, রেশন কার্ড ট্রান্সফার করে দিয়েছে। আমাদের নোটিশ ফোটিশ কিছু দেয়নি, জানি না আমরা। ট্রান্সফার বলতে মানে কী হয়েছে? মানে ট্রান্সফার বলতে আমরা এখানে রেশন খেতাম, সেই রেশন কার্ড এখন দেখছি আমাদের শিবনাথ পাড়া চলে গেছে, কার্ড ট্রান্সফার হয়ে গেছে। আমরা এটা মানছি না, আপনারা জানতেও পারেন, আমরা কিছু জানতে পারিনি। কেন কীভাবে হলো, কী কারণ? কিছুই আমরা বলতে পারছি না। কতজন লোক এরকম 150 পরিবার ভুক্তভোগী? হ্যাঁ, ভুক্তভোগী। যে রেশন ডিলার সে কী বলছে? সে বলছে ঠিক হয়ে যাবে, আমি চেষ্টা করছি, আমি ঠিক করে দিব। 6 নম্বর ফর্ম ফিল আপ করতে বলছে। তো আপনারা তো কোনো কিছু করেনি না, আমরা কিছুই করিনি। তাহলে আবার এখন আপনাদেরকে তাহলে ফর্ম ফিল আপ করতে হবে কেন? ওটাই আমরা জিজ্ঞাসা করছি, আমরা কেন ফিল আপ করবো? আমাদের রেশন এখানে দিত, আমরা এখানে রেশন খাবো, আমরা এখানে রেশন এখানে দিতে হবে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে কোনো কিছু হয়েছে, মানে কোনো সরকারি আধিকারিক? সরকারি আমার মনে হচ্ছে যে নতুন একটা ডিলার কেউ নিয়েছে, ডিলারশিপ, সে ঘুষ খেয়ে এই কাজ করেছে। ঘুষ খাওয়াইছে। আপনারা কতটা সমস্যার মধ্যে পড়ছেন? আমরা অনেক সমস্যার মধ্যে। এটা আমরা বাড়ির কাছে রেশন, এখানে আমাদের বাড়ি, এখানেই ঘর, এখানেই সব কিছু, এখানে রেশন পেতাম। এখন আমাদের সেই 2 কিলোমিটার 3 কিলোমিটার গিয়ে যে রেশন নিয়ে আসতে হবে, সম্ভব না। দাঁড়ান না, কতদিন থেকে আপনারা এখানে রেশন? আমার তো জন্ম এখানে, আমি মোটামুটি আমাদের রেশন কার্ড 59 বছর। হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখন কী চাইছেন? আমরা চাচ্ছি আমাদের রেশন এখানে দিতে হবে, আমাদের রেশন কার্ড এখানে ছিল, এখানে থাকতে হবে, এই ডিলারই থাকতে হবে। কথাবার্তা হয়েছে রেশন? কথাবার্তা বড় থানার থেকে পুলিশ আসছিল, পুলিশ বললো যে আপনারা যারা যারা রেশন এখন আজকে দেওয়ার কথা আছে তারা নেন, আর যদি না হয় তাহলে আগামী মাসে আপনারা আন্দোলন করবেন। কী নাম আপনার? কেসি আচার্যি বা খগেন্দ্রচন্দ্র আচার্যি। কী সমস্যা হলো হঠাৎ করে রেশন নিয়ে এখানে? একটা নতুন দোকান এসে নতুন ডিলার? আমার ছোটরা দোয়ার আছে তো 16 দিন মাল দিই, প্রত্যেক দোয়ার থেকে কিছু কিছু কাটতে ওই নতুন দোকানদারে ঢুকাই দিচ্ছে। তো তারপরে মানে কেন এরকম হলো, কেন কারণ কি বলতে পারছেন? তা আমি বলতে পারবো না। আপনি এখানে কতদিন থেকে রেশন দিচ্ছেন? 59 বছর। 60 বছর ধরে দিচ্ছেন? হ্যাঁ। তো এর আগে এরকম কোনো কিন্তু সমস্যা? আজকে এই সমস্যা প্রথম? আজকে এই সমস্যা প্রথম হলো? মানে কেন, এর পিছনে কারণ কী মনে হচ্ছে? যে দোকানদার হয়েছে ওদের এই থেকে 8 কিলোমিটার দূর, এবং যাইতে হবে সারাদিন হইয়া ফ্লাইওভার হইয়া, তারপরে নিচে নামিয়া, তারপরে 1 কিলোমিটার ভিতরে রেললাইনের ওই পরে 1 কিলোমিটার ভিতরে যেতে হবে। আর এনকের লোক এত দূর যাবে মাঝখানে একটা দোকান হইয়া? সেটাই বলছি যে এদের নামগুলো হঠাৎ করে বাদ পড়লো কেন? আমি কিছু বলতে পারবো, আমাকে জানায়ও নাই। আপনি কিছুই জানেন না, আমাকে এখনও জানায় না যে কত কাঠ কোথার থেকে গেছে। আচ্ছা, অফিস সরকারি স্তরে কিছু আপনাকে জানানো? না, জানায় নাই যে আপনার দোকান থেকে কাটা গেছে অমুক অমুক গ্রামের থেকে, তা জানায় নাই। কতজন লোক এখান থেকে বাদ পড়েছে মোটামুটি? এখান থেকে এই পর্যন্ত প্রায় 30 জন হয়ে গেছে, কালকে দেখি 59 জন হয়েছে। মানে সব মিলে কত লোক এখান থেকে, আপনি এখানে রেশন কত লোককে রেশন দিন? এখানে ধরেন প্রায় 150 লোককে, 160 150 পরিবার? হ্যাঁ, পরিবার। মানে গল্প 600 থেকে 700 লোক। 500 ধরেন করে। তো এই যে হঠাৎ করে এরকম একটা সমস্যা হলো, আপনি মানে কোনো সমস্যার মধ্যে পড়লেন? তো আমি সমস্যার মধ্যে বলছি, মালটা নিয়ে আসছি, যেটুকু মাল যাবে বাকি মালটা আমার নিয়ে যেতে হবে বাড়িতে। আপনার খরচ আমার ক্যারেজ হচ্ছে, ডবল ক্যারিং হচ্ছে, একবার নিয়ে আসো একবার নিয়ে যাও, নাহলে তো মালগুলো একবার এখানে শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে যাবে। 2-1 প্যাকেট থাকলে কালকে দিতাম আবার। ঠিক আছে।